খিদমত এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধান আকারে ফরজ হুকুম। আমার বন্ধুরে, মা বাবার খেদমত করে যারা, মা বাবা, আমার বন্ধুগণ, মা বাবাকে মোহাব্বতের নজরে দেখে যারা, আল্লাহ পাক তাদের পক্ষে রাজি হয়ে যায়, জান্নাত পাবে তারা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, এই জন্যই তো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপন সন্তানের জন্য আমি নবীর চাইতে, এমনকি পীর বুজুর্গর চাইতে, আলেম ওলামার চাইতে ও ছেলে মেয়ের জন্য আপন মার দোয়ার বরকত বেশি। আপনারা যারা মা বাপকে মহব্বত করেন, আল্লাহর সত্যকারের গোলামি যারা করতে চান, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, পীর বুজুর্গর চাইতে, আমার বন্ধুগণ আলেম ওলামার চাইতে আমি সন্তানের জন্য মায়ের দোয়ার বরকত কম না বেশি? দেখেন বন্ধু কেমন বেশি। বারবার বলি, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধ। কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু আস্তে আস্তে করে দিলটাকে সব করার চিন্তা ভাবনা করেন। আমার বন্ধুগণ, অন্তরাত্মা পরিষ্কার করে কথাগুলি শোনেন। আমার ভাইরা, কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। কান্নার অভিনয় করার দ্বারাও আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবি। আরে বাবাজি, নবীজি বলেছেন সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি। দেখেন মায়ের দোয়ার বরকত কেমন বেশি বাবা, লম্বা করার কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ খাদেম ছিলেন বাজান, যার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের এমনই খেদমত করেছিলেন, নিবেদিত প্রাণ ছিলেন নবীর ব্যাপারে। মহান আল্লাহ রব্বুল আমিন তার নাম রেখে দিয়েছেন, আনাসের নাম আল্লাহ পাক এক্সট্রা ভাবে বলেছেন খাদেমে রাসূল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই খাদেমে রাসূল নবীজি দরবার থেকে মায়ের কাছে যাইতেছেন, মায়ের কাছে যাবে, হঠাৎ করে বাজার যাওয়ার সময় নজর করে দেখে আল্লাহ নবী কেমন জানি মুখটা মলিন করে বসে আছে। নবীজিকে আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি এরকম করে মুখটা মলিন করে আছেন কেন? নবী, আপনার কোথাও কোনো বেদনা নাকি? আল্লাহ রাসূল বললেন, আনাস রে, আমার পেটে আজ কদিন যাবৎ কোনো খাদ্য যায় না। আমি শুকনা খরমা খেজুর আর পানি খাইয়া আমি কোনো মতন আছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আনাস, আমার পেটে কেমন জানি যন্ত্রণা হচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় কেমন জানি পেটটা জ্বলতেছে। হযরতে আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, তাইলে আমি আর আজকে মায়ের কাছে যাব না। আনাসকে নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, আরে আনাস, আমি তোমাকে তোমার মার কাছে যেতে নিষেধ দেব না। যাও না, যাও না, যেহেতু আজকে তোমার যাওয়ার সময় তুমি মারে দেখতে যাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মার কাছে চলে গেলেন। ও বাজান, মা জননী যতটুকু পারলেন সন্তানকে খাদ্য দিলেন। হযরত আনাস খায় না, কেমন জানি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা ডাক দিব, আনাস রে, তুমি কান্দো কেন? আনাস বলে, মাগো, আমার নবীজি ক্ষুধার্ত, আসার সময় দেখছি নবীজি কান্না কান্না ভাব নিয়ে বলে, নবীজির পেট নাকি জ্বলতেছে ক্ষুধার যন্ত্রণায়। হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা রে, আমরা এমন কপাল নিয়ে দুনিয়াতে আসি, নবীজিকে যে আমরা পাক করে দাওয়াত দেব, আমরা যে খানা খাওয়াবো সেই তবিলটাও আমাদের তবিলে নাই। হযরত আনাস ডাক দিয়ে বললেন, মারে, নিয়ত করো আল্লাহ পাক কবুল করবি।
মা ডাক দিয়ে বললেন, অবশ্যই ইনশাআল্লাহ নিয়ত করলাম নবীজির খেদমত আমি করব, নবীজিকে খানা খাওয়াবো। বাজান লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি বাবা। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য আরেক দিন নবীজির দরবার থেকে আমার বাইরা মার কাছে যখন যাবে, মা কিন্তু তারিখটা নির্ধারণ করে রাখছে, আজকে আমার ছেলে আসবে। আমার বন্ধুগণ ওই তারিখে মা সুন্দর করে সন্তানের অপেক্ষায় আছে। নবীজির দরবার থেকে আনাস যখন যাবে, হঠাৎ করে নজর করে দেখে আল্লাহর হাবিব মাথাটা নিচের দিকে দিয়ে পেটে কি যেন বাঁধে। হযরতে আনাস সামনের দিকে আসিয়া দেখে অন্য কিছু আমার নবী পেটে বাঁধে না, আমার নবীজি ছোট ছোট পাথর পেটে বাঁধে। হযরত আনাস নবীর কাছে যায় ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেটে পাথর বাঁধেন কেন? নবীজি কান্দার ডাক দিয়ে বলে, আনাস রে, পেটটা খুব জ্বলতেছে, পেটের উপরে যদি আমি পাথর বাঁধি, পাথর হলো ঠান্ডা, এই ঠান্ডা অনুভব হওয়ার কারণে যন্ত্রণা কমে যাবে, জ্বলাটা ঠান্ডাও হয়ে যাবে। হযরত আনাস বলে, নবীজি গো, অনুমতি যদি দিতেন গো, আমি শূন্যটা আদায় করতাম, আমি আনাস পেটে পাথর বাঁধতাম। নবীজি বললেন, আনাস রে, তুমি পেটে পাথর বাঁধ, কিন্তু তোমার মা কিন্তু যদি পাথর বাঁধা পেটে দেখে, তোমার মার কিন্তু সহ্য হবে না। আনাস বললেন, নবী গো, আমি মাকে দেখাবই না, মা দেখতে পারবে না। নবী আমার বললেন, ঠিক আছে আনাস, আমি তোমায় অনুমতি দিয়ে দিলাম। এইবার আমার বন্ধুগণ হযরত আনাস পেটে পাথর বাঁধলেন। পেটে পাথর বাঁধিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে নিজ গৃহের দিকে যখন আসতেছেন, মা জননী তাঁবুর কাছে দাঁড়াইয়া, দরজার কাছে দাঁড়াইয়া দেখতেছেন ওই যে আমার ছেলে আনাস আসতেছে, কিন্তু অন্যান্য দিনের হাঁটার ভঙ্গি আর আজকের হাঁটাটা কেমন জানি লাগে। হযরত আনাসের মা আনাসের চেহারার দিকে তাকায় দেখে আনাসের মুখটা কেমন জানি শুকনা, আর পেটে হাত রেখে রেখে হাঁটি হাঁটি পা পা করে ধীরে ধীরে হাঁটে। আনাসের মা কান্দার ডাক দি বলে, আল্লাহ গো, আমার আনাস কেন এরকম আস্তে আস্তে হাঁটে? আল্লাহ গো, আনাস কেন পেটে হাত দিয়ে হাঁটে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত আনাস মায়ের কাছে যখন আসলো, মাকে সালাম দিল, মা সালামের জবাব দিলেন। এবার মা কান্দার ডাক দি, বাবা রে, ও বাবা, তোমায় এইভাবে হাঁটো কেন বাবা? বাবা, তোমার মুখটা কেন শুকনা? বাবা, তুমি কি কিছু খাও নাই? হযরতে আনাস মনে মনে ভাবলেন, আমি যদি বলি আমি কিছু খাই নাই, আমার মা মহিলা মানুষ, আমার মা ফট করে বলতে পারে, তুমি না নবীর দরবার থেকে আইলা, নবীজি তোমারে না খাওয়া কেমনি বিদায় দিল? ও আল্লাহ, আমি আমার অন্তরে আমার নবীজির প্রেম বেশি, এরপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে মায়ের ভালোবাসা বেশি। ও আল্লাহ, আমার মা যদি আরেকবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নেই, আমি এমন ভাবে উত্তর দিব, আল্লাহ, মায়ের জবাবও ঠিক হবে, নবীর প্রেম ঠিক থাকবি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর মা আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা গো, কিরে বাবা, তোরে জিজ্ঞেস করলাম তুই কি খাস নাই? হযরত আনাস কান্দে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কান্দার বলে, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। ও বন্ধু, একটু পরে দেখবেন মনের অজান্তেই নবীর প্রেমিকদের চোখ থেকে ঝর্ণার মতন পানি পড়বে, এই জমিন থেকেও মনে হবে কান্নার আওয়াজ আসতেছে। আমার বন্ধুরে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা, নবী খাইলে তুমি খাও, নবী না খাইলে না খাইয়া থাকো, কিন্তু আসার সময় নজর করে দেখলাম তুমি বারবার কারণ কি? আনাস বলে, মা গো, আল্লাহর নবী কইছে তোরে যেন না দেখায়। বলে, ঠিক আছে, আমি দেখতে চাই না। এবার আস্তে করে মা সন্তান আনাস দুর্বল ক্ষুধার্ত হওয়ার কারণে
আমার বন্ধুরে দুর্বল সন্তানটাকে ঘরের ভিতর নিয়ে যাইয়া যখন দৈনন্দিনের মতন সব সময়ের মতন যখন খুরমা খেজুর দেয় পানি দেয় আনাস কান্দার ডাক দিয়ে কব মাগো ওই মা আমি একটু বিশ্রাম নেব মাথাটা কেমন জানি ঘুরায় অবাদান ওই সময় তো আমার আপনার মতন এরকম পোশাক পরা হইতো না দুই চাদর এক চাদর কেউ কেউ গায়ে দিতেন হযরতে আনাস চাদরটা পেটের উপর রেখেছেন যখন আমার বাইরা বিছানায় শুইলে আনাসের পেটের কাছে থেকে চাদরটা সইরা যায় মা নজর করে দেখে ছেলের পেটে কেমন জানি পাথর বাঁধা মা হযরতে আনাসকে বারবার নাড়াচাড়া করে একবার পেটে হাত দেয় আবার মুখে হাত দেয় আবার কপালে চুমা দিয়ে বলে বাবা গো ও বাবা তুমি কেন পেটে পাথর বাঁধছ আনাস কান্দার কয় মা গো আমার নবীজি পেটে পাথর বেঁধেছে আমিও বেঁধেছি নবীজি ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য পেটে পাথর বেঁধেছে তাই আমি সুন্নত আদায় করছি গো মা নবী খাইলে আমি খাই নবীর না খাইলে আমি না খাইয়া থাকি আল্লাহ নবীর সাহাবীর মা কান্দার ডাক দিয়ে বলে বাবারে যার উসিলায় আল্লাহ পাক আমাদের বানাইলো যার উসিলায় দুনিয়া পাইলাম ওই এতিম নবীর পেটে খাদ্য নেই এতিম নবীর পেটে পাথর বাঁধা ওর বাবা যা এতিম নবীর দাওয়াত দিয়া আমি নবীজি রে খানা খাওয়াবো আল্লাহর কাছে কবুল হইয়া যাব আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ বাজানদের সবার চোখের পানি আসবে না যাদের দিল নরম যাদের অন্তর নবীর প্রেমে ভরা এরা দেখবেন কান্নার সময় ঠিকই কান্নাকাটি করবে ও যুবক কে কোথায় আছো আমার জানা নাই পর্দার আলের মা বোনেরা দেখো মায়ের দোয়ার বরকত কেমন বেশি নবীর চাইতে সন্তানের জন্য একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা হযরতে আনাস ডাক দিয়ে বললেন মা গো ও মা কি খাওয়াইবা মা ডাক দিয়ে বললেন যা সেটাই খাওয়াবো তুই আগে নবীজিরে দাওয়াত দিয়া নবীজি দাওয়াত কবুল করবো কিনা কে জানি না এবার হযরত আনাস যখন রওনা দিয়েছে হযরত আনাস যখন রওনা দিয়েছেন আমার ভাইরা হযরত আনাস চিন্তা করে আল্লাহকে কয় আল্লাহ আমার জানা মতে ঘরে তো তেমন কিছু নাই আঙ্গো মায় নবীরে দাওয়াত দিয়ে কি খাওয়াইবো দেখি তো মা কি করে যায় আবার পিছনের দিকে নজর করে নজর করে দেখি আনাসের মা ডাইন হাতের দুইটা আঙ্গুল উঁচু করিয়া আকাশ পানে তাকাইয়া আল্লাহর কাছে কান্দার কয় আল্লাহ গো দুই কারণে নবীর দাওয়াত দিছি কেউ জানে না তুমি আর আমি জানি বলেন তো দেখি কয় কারণ হযরত আনাস কান্দার ডাক দিয়ে কয় আল্লাহ গো আমার মায়েদি তোমার সাথে কথা বলে দুই কারণে নাকি নবীর দাওয়াত দিছি এবার আমার বন্ধুগণ আল্লাহর হাবিবের সাহাবী নবীজির দরবারে যখন গেলেন নবীজি ডাক দিয়ে কয় আনাস তুমি প্রতিদিন যাও সব সময় যাও কিন্তু এত তাড়াতাড়ি আসো না আজকে কেন তুমি এত জলদি জলদি আসলা বলো হযরত আনাস কান্দে আর ডাক দিয়ে কয় নবী গো আপনার পেটে পাথর বান্ধা এটা আমার মা টের পাইছে হুজুর গো আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে আপনি কবুল করছেন কিনা জানতে আসছি আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আনাস রে তোমার মায়েরে যায় তুমি বলে দিও আমি দিনের বেলায় তোমাদের বাড়িতে যাব না দাওয়াত আমি কবুল করছি ঠিকই কিন্তু শর্ত হলো আমি দিনের বেলা যাব না আমি রাত্রি বেলায় যাব
তোমাদের বাড়িতে পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাব। হযরত আনাস বলেন, নবীজি গো, কোন দিন কোন মানুষ দাওয়াত দিলে আপনি শর্ত দেন নাই, কিন্তু আপনি আমার দাওয়াতের ব্যাপারে শর্ত দিলেন, বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, কোন কারণে পূর্ণিমার চাঁদ উঠলে তোমাদের বাড়িতে যাব রাত্রিবেলায়? এটার জবাবটা তোমার মায়েরে বইল, তোমার মা জবাব দিয়ে দিবি। একটু ডিপলি চিন্তা করবেন বাবা, একটু সময় দিয়ে দিবেন। এখানে থাকলে তো আর আপনার গুনাহ হবে না। আমার বন্ধুগণ, নেক তো অর্জন হতেই থাকবে। সময় যতই যাবে ততই দেখবেন আমার বন্ধুগণ অন্তরাত্মায় ভালো লাগবে ইনশাআল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, এই জন্য তো আসার সময় দেখছি আমার মা দুইটা আঙ্গুল উঁচু করে, আমার মা কান্দে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি আমার নবীকে দুই কারণে দাওয়াত দিছি, কেউ জানে না, তুমি জানো। আর হযরতে আনাস খুব দ্রুত গতিতে নিজের বাড়িতে চলে আসলেন। হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বাবারে, নবী কি দাওয়াত কবুল করছে নাকি? আনাস কয়, মা গো, নবী দাওয়াত কবুল করছে ঠিকই, কিন্তু নবীজি দিনের বেলা আসবে না, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর নবীজি আমাদের বাড়িতে আসবে। আনাসের মা কপালে হাত দিয়ে বলে, আল্লাহু আকবার। আমার মনের গোপন খবর আল্লাহর নবী জানলো কেমনে? ও আনাস, গায়েবের মালিক তো একমাত্র আল্লাহ, গায়েবের মালিক তো নবী না। আল্লাহ পাক বলেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর, পড়েন না, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর। বাজান, আমি আপনাদের কাছে জেনে নিয়ে আগাইতে চাই, একটু সময় লাগবে কথাটা বুঝাইতে। আর 20-30 মিনিট সময় দেন, যাবে কি যাবে না? এই কথা কইস না রে আমার বন্ধুগণ, বলেন দেওয়া যাবে কি যাবে না? আরে বন্ধু, আনাস ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, বুঝলাম না কি তোমার মনের গোপন কথা। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বাবারে, আমি দুই কারণে ইতিম নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছি, যেহেতু গোলামি করি আল্লাহ, সাহায্য চাই আল্লাহর। বলেন না, গোলামি করি কার? সাহায্য চাই কার? এরে আনাস, আমি আল্লাহর কাছে এই নিয়তে বলেছি দুই কথা। পৃথিবীর সব মানুষ বলে মুহাম্মদ নবীর চেহারা বেশি সুন্দর, সবচাইতে নবী মুহাম্মদের চেহারা বেশি সুন্দর। তাই আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, আমাদের বাড়িতে যদি কখনো আল্লাহর নবী তাশরিফ আনেন, আল্লাহ গো, নবীজিকে তুমি দিনের বেলায় আমাদের বাড়িতে আনবা না। যেই রাত্রে পূর্ণিমার চাঁদ উঠাইবা, ওই রাত্রে নবীজিকে আমাদের বাড়িতে আনবা। আমি একবার পূর্ণিমার চাঁদ দেখব, আর একবার ইতিম নবী মুহাম্মদের চেহারা দেখব। আমি দুইটা দেখে প্রমাণ করব আসলে কোনটা বেশি সুন্দর। আরে আনাস, এই হলো 1 নম্বর কারণ। বলে 2 নম্বর কারণ কি? মা বলো না, বলো না, দিকে দিকে বলে, বাবারে, 2 নম্বর হলো, তুই মাঝে মধ্যে না খেয়ে নবীর দরবার থেকে আসিস। নবীজি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধে। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আমার নবী মুহাম্মদ দোয়া করলে তুমি ফিরে দাও না। আমার আনাসকে তুমি ধনী বানায় দিবা, নবীজির মাধ্যমে আনাস ধনী হওয়ার দোয়া করে নেব। রে আনাস, এই 2টা নিয়ত করে, 2 কারণ আল্লাহ জানে আর আমি জানি। নবী জানলো কেমনে?
আনাস বলে, মাগো যদিও নবী গায়েবের মালিক না, কিন্তু যদি আল্লাহ পাক নবীকে দয়া করে গায়েব জানায়, কেউ ঠেকায়া রাখতে পারে না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? ডাক দিয়ে কয়, বাবা মা, আল্লাহ পাক নবীরে জানাই দিছে। এবার আনাসের মা কয়, আলহামদুলিল্লাহ, যেহেতু জানাই দিছে আর নবীজি পূর্ণিমার চাঁদ উঠলে আইব, তা ঠিক আছে, তাড়াতাড়ি বিছনা টিছনা গুছা সব তাড়াতাড়ি রেডি কর, আসুক নবীজি আসুক। তা আনাস বলতেছে, মা এত অস্থির হবেন না, নবীজি যখন আসবে রওনা দিবে তখন কেউ না বুঝলে আমি বুঝে যাব। কয় কেমনে? কয় নবীজি যখন আসবে, নবীর গায়ের সুগন্ধি আল্লাহ পাক আমার নাকে বাতাসের মাধ্যমে পৌঁছে দিবে। আমার ভাইরা, আতরের দোকানে গেলে আতর যদি নাও কিনে, গ্যারান্টি কিন্তু পাইবে, ঠিক কিনা বলে? ভালো জায়গায় যাওয়া আসা করলে ভালো যদি নাও হইতে পারে, ভালো হওয়ার কিছু পথ পদ্ধতি আপনি পাবেন। কষ্ট হইতেছে আপনাদের? তো এবার পূর্ণিমার চাঁদ উঠছে, নবীজি রওনা দিছে। অনেকক্ষণ আগে থেকে আনাস কয়, মা গো নবীজি আসতেছে। আনাসের মা কয়, কেমনে বুঝলা? কই যে আমার নাকে নবীজির গায়ের ঘ্রাণ পাইতেছে। এবার হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, তাইলে রেডি হয়ে যাও, নবীজি আসতেছে, নবীজির চেহারা আমি দেখব আর পূর্ণিমার চাঁদ দেখব। এবার বাদান বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছিলেন, আনাস ডাক দিয়ে কয়, মা গো ওই যে নবীজি আসতেছে দেখেন না। আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা দুই কারণের একটা কারণ সেইরে ভালাই। বাবা নবীজি ওইভাবে হাঁটতেছেন, নবীর হাঁটার মধ্যে বরকতি ভাব আছে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহু আকবার। মুসলমানরা কখনো জমিনের উপরে অহংকার করে হাঁটতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ নবী এত সুন্দর সুন্দর করে হাঁটতেছেন। আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা রে, নবীজির আসতে এখনো অনেক সময় লাগবে। বাবা এই চান্সে প্রথম কারণটা সেইরে ভালাই, তুই আমার সামনে দাঁড়া আর আমি তোর কাঁধের উপরে মুখটা রাখবো, থুতুনিটা বাঁধাবো, তোর মাথাটা জড়ায় ধইরা একভাবে নবীর নুরানি চেহারা দেখব, আবার পূর্ণিমার চাঁদ দেখব। দুইটা দেখে আমি নির্ণয় করব, নির্বাচন করব, রেজাল্ট নেব কোনটা বেশি সুন্দর। আবার হযরতে আনাস মাকে সামনে নিয়ে মায়ের পিছনে, মাকে পিছে নিয়ে আনাস যখন সামনে দাঁড়াইল, সাহাবী আনাসের মা হযরত আনাসের কাঁধের উপরে থুতুনিটা বাঁধাইল। আমার ভাইরা মাথাটা সুন্দর করে জড়ায় ধইরা একভাবে নবীজির চেহারা একবার দেখে, আবার পূর্ণিমার চাঁদ দেখে। কিতাবের লেখক লিখে একবার আপ একবার ডাউন, একবার উপর একবার নিচ। হঠাৎ করে আনাসের বুকে কেমন জানি গরম গরম পানি পড়ে। আনাস বুঝতে পারছে এই গরম পানি কোনো গরম পানি নয়, আমার মা নবীজির নুরানি চেহারা দেখে কান্দে। আনাস আস্তে করে মায়ের গালে যখন হাত দিছে, হাতের মধ্যে বোঝা গেছে মা চোখের পানি পড়তেছে। আনাস বলে, মা গো তুমি কান্দো কেন মা বলো? ওই মা নবীর চেহারা কেমন বলো না? আনাসের মা কয়, বাবা নবীর চেহারা অনেক সুন্দর। তাহলে তুমি সুন্দর চেহারা দেখে কি খুশি হও নাই, তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, বাবা আমি কান্দি, এত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারার মানুষটা চেহারার মধ্যে তাইফের ছেলেরা কেমনি পাথর মারলো,
এই চিন্তা করে আমি কান্দি। এরা কি জানতো না আমার নবীর মা নাই, বাবা নাই? হযরত আনাসের মাকে জড়ায় ধরে বলে, মা গো, আপনি নবীজিকে অনেক ভালোবাসেন, এখন বলেন তো দেখি, নবীর চেহারা বেশ সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশ সুন্দর? মায়ে ডাক দিয়ে কয়, বাবা, আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, নবী মুহাম্মদের চেহারায় কোনো কলঙ্ক নাই। যারা নবীকে মোহাব্বত করেন আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ? আর একবার আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত আনাস ডাক দিয়ে কই, মা গো, এক নাম্বার কারণ হয়ে গেল, এক নাম্বার রেজাল্টটা তুমি পাইলা। এইবার দুই নাম্বার রেজাল্ট, তুমি নবীরে বলবা আমার জন্য দোয়া করতে। নবী দোয়া করবে, আমি ধনী হয়ে যাব। ঠিক আছে, নবীজিকে আসতে দাও। আমার ভাইরা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন বাজান হযরত আনাসের ঘরের মধ্যে তাশরিফ আনলেন, হযরত আনাস নবীর সামনে দস্তরখানা বিছাইলেন। আনাসের মা ভিতরের রুম থেকে খাবার দিতেছেন। নবীজির সামনে যখন খাবার পরিবেশন করা হলো, আল্লাহ নবী আনাসরে ডাক দিয়ে কয়, আনাস রে, আমি কি বিসমিল্লাহ ধরতে পারি? মেহমান যদি মেজবানের অনুমতি ছাড়া খাওয়া শুরু করে, এটা হবে সুন্নতের খেলা। কি হবে? সুন্নতের খেলা। কাজ করলে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, আমার মায়ের দিগাই, আমার মা অনুমতি দিচ্ছে কিনা। আমার বন্ধুগণ, আনাসের মা নবীদের কাছে আইসা দাঁড়াইয়া, এক সাইডে দাঁড়াইয়া পর্দার ভিতর থেকে নবীজিকে ডাক দিয়া বলে আর কান্দে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নবী গো, আপনি তো খাবে নয়, আপনাকে তো খাওয়ানোর জন্য দাওয়াত দিছি, আপনি খাইলে আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে যে আমার ছেলেরে নিয়ে আগুন জ্বলতেছে, এই আগুনটাকে আপনি নিভাইবেন না? বলে, আপনি মা কিসের আগুন বলেন না? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মা সন্তানের শুকনা মুখ ভালোবাসে না। কথা কোন ঠিক না বেঠি? আমি গরিব মানুষ, আমি প্রায় দেখতে পাই, শুনতে পাই, নবী আপনি খাইলে আনাস খায়, আপনি না খাইলে আনাস না খাইয়া থাকে। আবার আপনি পেটে পাথর বাঁধলে আমার ছেলে আনাসও পেটে পাথর বাঁধে। হুজুর, তাই আমি বিশ্বাস করি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে। হুজুর, আপনি একটু খাওয়ার আগে আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। নবীজি আনাসের মায়ের কান্না দেখে নবীজি আনাসের দিকে তাকাইয়া কান্দে। আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কষ্ট পাইলেন নাকি? নবী কয়, না আনাস না, তোমার মায়ের কান্না দেখে আমি মুহাম্মদের মা আমেনার কথা মনে হইয়া গেছি। আমার মা আমেনাও যদি বেঁচে থাকতো, তাহলে আমার মা আমেনাও মুহাম্মদের পেটে পাথর বান্দা দেখে সইতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠি? আরে যুবক, তুমি লন্ডনে যাইবা, জাপানে যাইবা, জার্মান যাইবা, স্পেন যাইবা, অস্ট্রেলিয়া যাইবা, সাউথ আফ্রিকায় যাইবা, আমেরিকা যাইবা, ইটালি যাইবা, আরব আমিরাতে যাইবা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যাইবা, কত জায়গায় তুমি যাইবা। পৃথিবীতে যত জায়গায় যাও, কোন জায়গায় মায়ের মতন এরকম দরদি কাউকে পাইবা না। কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়াতে যার মা নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। দুনিয়াতে যার বাবা নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। যুবক বন্ধুরে, আমি জানি নাই মাহফিলে কে মা হারায় বসে। আমার ভাইরা, আমি জানি না কে বাবা হারায় বসেন।
বাজান রে, কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বাবারে মাহফিলে গেলি আমাগো জন্য কান্নাকাটি করলি না। আরে বন্ধু, আমি বাকি কথাটা বলছি। অবশ্যই আল্লাহ ওয়ালা হইতে গেলে 5টা কাজ ধারাবাহিকভাবে করা লাগবে। এই 5 কাজের মধ্যে 3 কাজের কথা বলেছি, বাকি 2টা আমি বলবো। আর আনাসের মা কথার প্রত্যুত্তরে দেখেন নবী কি বলে, আল্লাহ পাক আনাসরে কেমনে ধনী বানায়। আমি অবশ্যই বলবো, কিন্তু বাজান রে, আজকে যেই মা বাবারে তুমি আমি বুড়া বুড়ি কয়ে গালি দেই, যেই মাকে তুমি আমি ঘৃণা করি, যেই মাকে বউর প্রলোভনে পড়িয়া মার পিছনে মেহনত করি না, আমার বন্ধুরে কোন মায়ের তুমি বুড়ি কইয়া গালি দাও? কোন মায়ের সাথে তুমি ঝাড়ি দিয়া মাথা নাড়ায় কথা বলো, চোখ বড় করে ভাষা খারাপ করে কথা বলো? আরে যুবক, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বুঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ঠিক যাদের মা বাপ নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমি প্রায় মাহফিল, অনেক মাহফিল আপনাদের কাছে হয়তোবা বলছি, আপনারা মোবাইলের মাধ্যমে বাজানো ওয়াজটা শুনিয়া থাকতে পারেন। আজ আমি বাস্তবতা নিয়ে হাকিকতান সরাসরি কথাটা বলি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বুঝ পয়দা হওয়ার জন্য বলছি। মা যে কত বড় নিয়ামত, এই কথাটা বোঝানোর জন্য বলছি। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, তখন পদ্মা সেতু হইছে না। আমার বন্ধুগণ, দক্ষিণ অঞ্চলে মাহফিল করার জন্য গাড়ি নিয়ে যাব। মাঝপথে মাওয়া ঘাট থেকে ফেরির মধ্যে গাড়ি তুলে পদ্মা নদী পাড়ি দিয়ে ওই পার যাওয়া লাগবে। খুব খেয়াল করে শুনবেন বাজান, মাঝে কত বড় নিয়ামত। ওই দিন বুঝছি, আরো অনেক জায়গায় বুঝছি বাজার। আমার ভাইরা, নিজে যখন ফেরিতে গাড়ি তুললাম, আমার গাড়ির আগে পিছে পর্যায়ক্রমে সিরিয়াল গাড়ি উঠলো। ভালো করে ফেরিতে দাঁড়াইয়া কর্নারে দাঁড়ায় দেখতেছি, গাড়ি দেখতেছি। গাড়ি ওঠার দৃশ্য যখন দেখতেছি বাজার, নজর করে দেখতে পাইলাম একটা অ্যাম্বুলেন্স উঠলো। অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা লাশ বাহী গাড়ি, কিন্তু লাশ আছে না নাই এটা আমার জানা নাই। অ্যাম্বুলেন্সের 2টা লুকিং, সামনের 2টা, যে সামনের যে 2টা লুকিং গ্লাস, 2টা লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল কাপড় বান্ধা, আবার এক সাইডে লাল কাপড় উঁচু করে রাখছে টাঙাইয়া। এর দ্বারা বুঝতে পারলাম লাশ অবশ্যই আছে, কিন্তু মহিলা মানুষের লাশ না, পুরুষ মানুষের লাশ এটা আমার জানা নাই। মৃত ব্যক্তির জন্য দোয়া করে আপন গাড়িতে যখন উঠে বসলাম বাজান রে, নিজের গাড়ি হওয়ার কারণে আমার বন্ধুগণ পিছনের জানালার গ্লাসটা নামাইতেছি, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। আল্লাহর কসম করে বলি বন্ধু, যখন গ্লাসটা নামাইতেছি ঠিক তখনই কানে আওয়াজ আসতেছে, একটা বাচ্চার চিৎকারের আওয়াজ। একটা বাচ্চার চিৎকার দিয়ে কান্দে আর বলে, আব্বু তুমি আমার মায়ের কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমার মায়ের বাইর করে দাও, আমি মায়ের দুধ খাবো। তো জোরে জোরে চিল্লাইয়া কাঁদতেছে। বাচ্চাটার চিৎকারের আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যায়। আমি ঠিক তখনই বুঝতে পেরেছি আর কেউ নয়, এই বাচ্চাটার মা মারা গেছে। এই বাচ্চাটা বুঝে নাই যে তার মা দুনিয়ায় নাই। আল্লাহ তুমি কত বড় মহান আল্লাহ, তুমি সব পারো আল্লাহ। বাচ্চার কাছে থেকে মায়েরে নিয়ে গেছো, কিন্তু বাচ্চারে বুঝতে দাও নাই বাচ্চাটার মা বেঁচে নাই। এখনো বাচ্চাটা মায়ের দুগ্ধ পান করার আশায় কান্দে। আরে বন্ধু, আবার দেখি একজন যুবক মধ্যবয়সীর লোক বারবার ফেরির স্টোরে যায়, দোকানে যায়, একবার আপেল কমলা নিয়ে দৌড়ায়, আবার পানির বোতল নেয়, জুসের বোতল নেয়, আবার চিৎকার দিয়ে দিয়ে বাচ্চাটাই বলে, আমি এগুলো কিচ্ছু নেব না, আমি আমার মার কাছে যাব, আমি আমার মার দুধ খাবো। ওই আম্মু তুমি ভালো, আব্বু ভালো না। বাচ্চাটাকে দেখার জন্য নিজের গাড়ি থেকে যখন নামলাম,
অ্যাম্বুলেন্সের কাজ বরাবর যখন যাব, হঠাৎ করে দেখি অনেক মানুষ এই বাচ্চাটাকে দেখে কাঁদতেছে। বাজান রে, আর একটা যুবক ওই বাচ্চাটা থেকে, গাড়ি থেকে, অ্যাম্বুলেন্স থেকে দূরে এসে আমার কাছে এসে বাড়িতে ফোন দিয়া কান্দে, আর ডাক দিয়ে কয়, নিজ বিবিরে বলে, আঙ্গো মায় কো, মায়ের একটু দাও, মায়ের চিন্তা করতে না কইর। বউ সম্ভবত জিজ্ঞাসা করতেছে, কি হইছে, আপনি কান্দেন কেন? বলে, আমার এই মা মইরা গেলে আমি কারে মা কইয়া ডাকবো? জানো নাকি আজকে পেরির মধ্যে একটা শিশু বাচ্চার কান্না দেখে কেউ ঠিক থাকতে পারতেছে না। বাচ্চাটাকে কত মানুষ কত কিছু দেয়, বাচ্চা কিচ্ছু নেয় না, খালি বলে আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধু খাবো। বাইরে আস্তে আস্তে যখন আরো আগাইলাম, দেখি তো বাচ্চাটা কেমন। কাছে যাইয়া দেখি বাবার কি করুণ অবস্থা। বাবার রানের উপরে বাচ্চাটা বসা, 2, 3, 4 বছর বয়স হবে, সুন্দর সুন্দর দাঁত দেখা যায়, কিন্তু বাপটার মুখে কোনো হাসি নাই। বাপটা এমন অবস্থায় কাঁদতেছে, বিভিন্ন জায়গায় বাপের জামার কাপড় ছিঁড়া, বিভিন্ন জায়গায় গালে, কানে, ঘাড়ে কামড়ের দাগ, খামচির দাগ, নাক চিরে গেছে, নাকের ভিতর থেকে রক্তের ফোঁটা পড়ছে, সেটা দাগ লেগে আছে। বাজান রে, ভাবছিলাম এই বাচ্চাটা মনে হয় একা, কিন্তু আরেকটু অগ্রসর হওয়ার পরে কানে আওয়াজ আসতেছে, আরো 2টা বাচ্চা মেয়ে কানতেছে বিনয় বিনয়। একটা বাচ্চা মেয়ে চুল এলোমেলো পাগলির মতন করে দিয়া মায়ের লাশের বাক্সের উপরে মাথারা ঠেকাইয়া মায়ের লাশের বাক্স নাড়াচাড়া করে আর কান্দার ডাক দিয়ে, আম্মু, আব্বা কয় তুমি নাকি মইরা গেছো? আম্মু গো, ও আম্মু, মা মইরা গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? আম্মু, ভাইয়ার কান্না কি তুমি শুনতে পাও না? ভাইয়া দুধু খাবে, কত কিছু আঙ্কেল চাচ্চু কিনে দেয়, ভাইয়া এগুলো কিছু নেয় না। ভাইয়া শুধু বলে তোমার কাছে যাবে, তোমার দুধু খাবে। অবদান একদিকে মেয়ের কান্না, আর একদিকে ছেলের কান্না। এই বাবাটা অসহায়ত্ব প্রকাশ করে আমার ভাইরা চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ তুমি আমার এইটা কোন পরীক্ষায় ফালাইলা? বাপটা ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার জন্যে বাচ্চাটার মাথায় হাত দিয়া বুকের সাথে একটু চাপ দিয়া ধইরা মাথা নাড়ে আর চোখের পানি মুছা দিয়ে, আব্বু তোমার আম্মু নাই, তোমার আম্মু মারা গেছে, আর কোনদিন তোমারে দুধু দিবে না। এই কথা বলা মাত্র এই বাচ্চা ছেলেটা এত রাগ হইয়া গেল, বাবার প্রতি ক্ষিপ্ত হইয়া গেল, বাবাকে কসমস করে কামড় দিয়া ধরলো হাতের এক সাইডে। বাজান রে, বাপটার চেহারা কালো হয়ে গেছে। সন্তানটা, এই বাচ্চা ছেলেটা হাতের যে চাড়াওয়ালা আঙ্গুল, এই আঙ্গুল বাপের নাকের বুটার মধ্যে ঢুকায় চাড়া দিছে, খামচি দিতেছে, কামড় দিতেছে, বাপের নাক থেকে রক্ত পড়তেছে, চেহারা কালো হয়ে গেছে। বাপ কোনো রাগারাগি করে না, খালি কান্দার কয়, আল্লাহ এদের সাথে খারাপ ব্যবহার করবেন না। কথাটা বলা মাত্র এই লোকটার কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। লোকটা নিজের বাম হাতের কাপড় এরকম করে সরাইয়া বাচ্চাটার মুখ থেকে আমার ভাইরা হাতের চামড়াটা দাঁতের কামড় ছুটাইয়া লোকটা হাত এইভাবে ঘুরাইয়া ডাক দিয়ে কয়, হুজুর আর কত সহ্য করা যায়? এই যে গতকালকে থেকে যখন বলি তোর মা মারা গেছে, তখন থেকে একবার মাইয়া কামড় দেয় আর একবার ছেলে কামড়ায়। দেখেন হুজুর, আমার কামড়ায় কিছু রাখে নাই। আমরা ডেকে ডেকে বললাম, ভাই যান, আল্লাহ পাক আপনাকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। লোকটা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আপনাদের সবার কাছে একটা দোয়া চাই,
আপনারা দোয়া কইরি আল্লাহ যেন কোনদিন কোন সন্তানের কাছে থেকে বাপের আগে মায়েরে যেন না নিয়ে যায়। হুজুর মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না, হুজুর মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয়। আল্লাহর কসম করে বলি ভাই, আমি নিজে নিজেকে সেদিন ঠিক রাখতে পারি নাই। গাড়িতে উঠে নিজেই মায়ের কাছে ফোন দিয়ে কইছি, মাগো তুই আসলে একটা নিয়ামত। আমার বন্ধুরে যার মা নাই তারাই জানি তাদের কত বড় নিয়ামত নাই। এরে বন্ধু, এই যে বয়ান করে রাত্র 2টা, 2:30, 3টা, 4টা, কোন দিন সকালবেলা বাড়িতে যাই, যাইয়া দেখি প্রাণের বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, দারোয়ান ঘুমায়, সবাই যার যার মতন আরামের বিছানায় ঘুমায়। কিন্তু জনম দুঃখিনী মা ওই জানালার কাছে চেয়ার নিয়ে সারা রাত বসে বসে রাস্তায় দেখে আমার পোলায় কখন আসবে। মাঝে মধ্যে সকালবেলা যায় রাগ করে কই মাগো আর কতক্ষণ পরে পরে খালি ফোন দিবে, কতক্ষণ পরে পরে ফোন দিবে, আর কত দূর কখন আবি। মাঝে মধ্যে রাগ হয়ে কই মা তুই কি ঘুমাস না, তোর কি ঘুম ধরে না? মায় কান্দার ডাক দিয়ে ক বাবা রে, সন্তান বাইরে থাকলে সবার ঘুম ধরলো, মায়ের ঘুম ধরে না। আমার বন্ধুরের জীবনে আর কোনদিন আসিবা না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমি দেখতেছি মায়ের দরদি সন্তানেরা কত যুবক চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কাঁদতেছ, কত মুরব্বী বাবারা সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়া বাবার কাঁদতেছ, কত আলেম তরবেলেম, কত ধনী গরিব মা বাবার মোহাব্বত নিয়ে অন্তরে চোখের পানি ছেড়ে দিয়েছ। আমার দিল বলে আজকের মজমার দোয়া আল্লাহ ফিরে দিবে না। ওই মায়ের কবরের আযাব, মায়ের যাদের মা বেঁচে আছে তাদের মায়ের হায়াত বৃদ্ধির লক্ষ্যে, আর যাদের মা বাপ মারা গেছে তাদের মা বাবার কবর আযাব মাফের আশায় আমার দরদের আল্লাহ রে মায়া কইরে গভীর রজনীতে একটা ডাক দেস না ভাইয়া, বলস না আল্লাহ, দাও না দাও না, ডাক দাও না, বলো না আল্লাহ। আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আরে বন্ধু, কত রাত্র কত সময় কত জায়গায় দাও, এই পাগলের সাথে সময় দিয়ে যায়। একটু পরে এই 2টা হাত তুলবো, তোর আমার মা বাবার জন্য দোয়া করব। এই পাগলকে অবহেলা করিস না বন্ধু। যেই পাগলকে আল্লাহ তাআলা বছরের মধ্যে কয়েকবার মক্কা মদিনায় নিয়ে যায়, বারবার আল্লাহ কাবা ধরায় মায়ের দোয়ার বরকতে, ইদানিং কয়েক বছর যাবত আল্লাহ পাকের মেহেরবানিতে, ওলি আল্লাহর নেক নজরের বরকতে আল্লাহ পাক কয়েক বছর যাবত প্রতিটি রমজান, গোটা রমজান মাস আল্লাহ মদিনায় রেখে দেয়। আমি মদিনার পাগল হয়ে কথা দিচ্ছি, তোদেরকে ভুলবো না, তোদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আজকের দোয়া ফিরে দিবে না। মায়া লাগে একটা ডাক দেন না, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আমার ভাইরা, যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। আল্লাহ তাআলা যাদের মা দুনিয়ায় নাই তাদের মায়ের কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহ যাদের বাবা বেঁচে আছে তাদের বাবার হায়াত বাড়ায় দাও। আল্লাহ যাদের মা বেঁচে আছে তাদের মায়ের হায়াত বাড়াইয়া দাও।
আমিন জোরে বলেন না আমিন। ওয়াদা করতে পারেন নাকি কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া, আশিক রাসূলের সাথে হাত উঠাইয়া মা বাবার নামে মুনাজাত করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। হাত নামান, একটু মোহাব্বতে কালেমা পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা। এতগুলো মানুষ ইল্লাল্লাহর আওয়াজটা উচ্চ আওয়াজে লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। বলেন, রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। মুমিন চলে না ইমান সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন, বহু দূরে না, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আর আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা। ভাইজান হাতে করি হাতের কাম, পায়ে করে পায়ের কাম। বলেন, হাতে করি হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবানেতে রাখব সদাই, জবানেতে রাখব সদাই আল্লাহ তাআলার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাইগো এই কালেমার পড়েছি মালা, ঘুচে যাবে কবরের জ্বালা। ঠিক কিনা বলে? এই কালেমার পড়েছি মালা, ঘুচে যাবে কবরের জ্বালা। নিদান কালে উঠবে বেলা, নিদান কালে উঠবে বেলা। নবী পরাবেন জান্নাতের মালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু লম্বা হয়ে গেছে, কষ্ট হয়েছে আপনাদের?
হ্যাঁ, আর 10 মিনিট চলবে? কথা কয় না, না না, আর 1 ঘন্টা না, আর 10 মিনিট আমি কথাটা ফিনিশিং দিই। প্লিজ মোনাজাত না করে কেউ যাবেন না। শেষ ভালো যার সব ভালো তার। এখানে কে যে আল্লাহর নেককার মাহবুব বান্দা আল্লাহ ভালো জানে। আল্লাহ তার উসিলা আমাদেরকে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ কষ্ট করলেন, আর 10টা মিনিট একটা কোর্স কমপ্লিট করে যাবেন। আল্লাহ হইতে গেলে কয়টা কাজ করতে হবে? কয়টার কথা বলেছি? নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। বাকি থাকলো কয়টা? 2টা বলছি। এবার ওই কথাটা শেষ করি আগে। মায়ের দোয়ার বরকত বেশি, মনে আছে তো? হযরত আনাসের মায়ের কান্না দেখে নবীজি কান্দে। আনাসের মা বলে, নবী গো আপনি কষ্ট পাইলেন নাকি? নবীজি বললেন, না মা না, তোমার কান্না দেখে সন্তানের প্রতি দরদ দেখি আমার মা আমেনার কথা মনে হয়ে গেছে। এবার নবীজি বললেন, মা আপনি আনাস যেন ধনী হয় দোয়া চাইছেন। আমি নবী বলি কি শোনেন, আপনার সন্তানের জন্য আপনার দোয়ার বরকত বেশি। আমি নবীর চাইতে আপনার দোয়ার বরকত সন্তানের জন্য বেশি। ওগো মা, আনাসের মা, আপনি আপনার নিজ সন্তান আনাসের জন্য দোয়া করেন। আমি নবী আপনার পাশে থেকে আমিন আমিন বলি, আল্লাহ পাক তাতেই কবুল করবেন। আল্লাহু আকবার। এবার আনাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ তাই নাকি? বলে হ্যাঁ। এবার আনাসের মা হাত তুলে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। নবীজি সাইড থেকে বলতেছেন আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবী সাইড থেকে বললেন আমিন। তৃতীয়বার আবার মা বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। নবী সাইড থেকে বললেন তৃতীয়বার আমিন। আনাসের মা নবীর 3 বার আমিন বলার পর দোয়া সমাপ্ত করলেন, ইতি টানলেন। ইতি টেনে দোয়া যখন শেষ করলেন, মুহতারাম হাজিরিন, 1 বছর পর সাহাবী আনাসের মা কিতাবের মধ্যে লেখে, হযরত আনাসের মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জগতের মানুষকে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ আল্লাহ রাসূলের আমিন বলার বরকত আর আমি মায়ের দোয়ার বরকত এমন ভাবে প্রকাশ পাইল, 1 বছরের মধ্যে আমার আনাসকে আল্লাহ জগৎ বিখ্যাত ধনী বানায় দিল। বলে কেমন জগৎ বিখ্যাত ধনী? বলে আমার আনাসের খাজুরের যতগুলি বাগান আছে এই আরব আমিরাতে, মক্কা মদিনায় অনেক খাজুরের বাগানের মালিক আছে। প্রতিটি খাজুর বাগানের মালিকের প্রত্যেকটা খাজুর গাছে বছরে খেজুর দিছে আল্লাহ একবার। আর আমার আনাসের হাজারো খাজুর গাছে আল্লাহ খাজুর দিয়ে দিছে বছরে 2 বার। আমার বন্ধুগণ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বছরই বড় ধনী হয়ে গেছিলেন। মৃত্যু পর্যন্ত আর কোনোদিন তার অভাব হয় নাই। এজন্য বাজান 5 জন ব্যক্তি পাইলে দোয়া নিতে ভুলবেন না। নাম্বার 1 হলো যদি মা বাপ বেঁচে থাকে। দেখেন না, এই যে সাবেক কাউন্সিলর যে কথা বলে গেল, তিনি কিন্তু 10,000 দেখ 15,000 দেখ আর যাই দেখ, বেচারা কিন্তু এত বড় মানুষ, তারপরও নামার সময় কইছে আমার মা ডার যেন হায়াত আল্লাহ বাড়ায় দেয়, হুজুরের কাছে দোয়া চাই। কথা কোন ঠিক না বেঠি? আরে বন্ধু, 5 জন ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে কখনো কৃপণতা করবেন না। নাম্বার 1 হলো পিতামাতা যদি বেঁচে থাকে, এদের দোয়া আল্লাহ তাআলা ফিরে দেয় না সন্তানের জন্য। নাম্বার 2 মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি নির্যাতিত, নিপীড়িত, জালিমের অত্যাচার সহ্য করে আমার বন্ধুগণ মাজলুম হয়ে গেছে, এই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেয় না।
তিন নাম্বার, মুসলমান ভাইরা আমার, যিনি মুসাফির, যিনি সফরের হালতে থাকে, এই মুসাফিরের দোয়া আল্লাহ ফিরে দেয় না। চার নাম্বার, যিনি সকাল বিকাল আল্লাহ পাককে ভয় করে, আল্লাহর আইন মেনে নবীজির তরিকায় চলে, আল্লাহ ওয়ালা যিনি, চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার, যিনি আল্লাহর জন্যই দান করে কম আর বেশি। আমার বন্ধুগণ, এই ব্রডব্যান্ডের মানের অধিকারী যিনি, তার কাছ থেকে দোয়া নিতে ভুলবেন না। বাজারে গাড়ি থেকে যখন নামলাম, নজর করে দেখতেছি হুইল চেয়ার একটা, সম্ভবত মহিলা হবে, পুরুষ হবে, সাথে মনে হয় তার কোন, আমার বাইরা তাকে দেখশোনার কোন মহিলা বা কোন পুরুষ আছে। গাড়ি থেকে, অটো থেকেই নিয়ত করেছি, আল্লাহ তুমি না বলেছো ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরে দিতে নাই। পকেট থেকে বিসমিল্লাহ বলে ওই ব্যক্তিটাকে আল্লাহর জন্য দান করেছি। আর দিলে দিলে বলেছি, এই দানের দ্বারা এই মাহফিল, এই এলাকা, আমার আগমন সব আপনি নেকভাবে কবুল করেন। বলেন কবুল হয়েছে কি হয় নাই? বলেন বলেন। কোন দিক দিয়া 2-2.5 ঘন্টা চলে গেল টের পাইলাম না। মন হইতেছে হুজুর মনে হবে শুরু করলো। কথা কোন ঠিক না বেঠি? আরে বন্ধু, রাত্র যত গভীর হবে ততই পাগলের কণ্ঠ ক্লিয়ার হতেই থাকবে। এটা আমার আল্লাহর দান। বলবেন হুজুর ইচ্ছা মতন খাইয়া লইছে। বিশ্বাস করেন, দুগা ভাত লইছিলাম ভত্তার পাগল হইয়া, একটু খামু বা হঠাৎ করে দেখি অবস্থা ভালো না, অনেক লোক চলে যাইতেছে, একটু দেরিও হয়ে যাইতেছে। আমি স্নেহের যুবককে ডাক দিয়ে বললাম, এই প্লেটটা আর একটা প্লেট দিয়া ডাইকা রাখ, ওয়াশ করে খামু। কোনো মতন এক লোকমা খাবার শুধু মুখে দিছিলাম, তারপরে ওযু করে তারপরে আসছি। বাজান বিশ্বাস করেন, রুহের খাদ্য যদি ভালো থাকে, পেটের খাদ্য না থাকলেও চলে, ঠিক কিনা? এই জন্যই তো সাধক বলে, ওরে চিনিলে খরি না চিনিলে নানানো ব্যাধির বরি। ওরে চিনিয়া যারা করবে আমল, হবে তাদের পরকালে জান্নাতে বাড়ি। বইলা গেল পাগল সাধক শরীয়ত পুরি, ঠিক কিনা? মানে মমতাজ চাইতে কম নেই। আরে কথা কয় না, আরে হেডটা তো মনে করুন অন্য স্টাইল, আমার গোটা হইলো সহি হালাল হালাল। কথা কন ঠিক কিনা? এক সময় এই অঞ্চলে আসছিল ফালা গানের ফালা, বয়াতি রাইলে। আমি নিজে একবার এই যে ঢুকছিলাম, ওই মায়ার বাড়ি আছে না, অন্তনে ঢুকছিলাম। ঢুকার পরে দেখি যে আই রে দুতারার সাউন আর একতারার সাউন, আর পাগলায় টানতাছে। এবার ঘোষণা দিতেছে, এখন আপনাদের সামনে পালা গান নিয়ে আসতেছে মাতাল কবি রাজ্জাক দেওয়ানের সুযোগ্য সন্তান কাজল দেওয়ান। কাজল দেওয়ান। আমি কইলাম, হের বাহাই আসিল মাতাল, হ্যাঁ আবার কি লইতেছে ভালা, একটু হুইনা যাই। ভাই বিশ্বাস করবেন না, হ্যাঁ উঠলো, উইটা মানে দূরের তেন দেখতেছি কত ধরনের যন্ত্র, ডোল, তবলা, বেহালা, একতারা, দুতারা, সেতারা, ডুগি, তবলা, খেনজুরি, বেনজুরি, হারমোনিয়াম, কঙ্গু, শান্তু, ইলেকট্রিক ড্রাম, হকিস্টিক ড্রাম, সাইড ড্রাম, তারপরে কিবোর্ড, যা আছে সব লইছে। লইয়া কান্দে লইয়া এরম টানতাছে, এরম করে আবার আসতে। তাই আসতে যে কি হইলাম কিছু বুঝলাম, কইয়া এরম কইয়া, এই তো কইয়া আসতে নিচেরটা দাও,
আমি তো বুঝলাম না নিচেটা কি দিব। হ্যাঁ, এরপর ক্যাত কুত টান দিল, পরে টেস্ট করে আর কি জুড়ায়। হ্যাঁ, এতক্ষণে বুঝছি যে নিচে কি। এই জন খালি কইছে হা, নিচের টেনে কয়েকটা দুয়ারি করতেছে হা হা। আমগো তো এরকম দুয়ারি লাগে না, কথা কয় না, জোরে কথা কয়। বহু বাউলের আছে গাঞ্জা না খেলে হের গলায় বালা থাকে না। আবার কতটি আছে বাংলা মদ খাইয়া উঠে। আরে মিশা কথা কই কোন? হ্যাঁ, মদ খাইয়া এরা ভালা গান গায়। একটা গাইছে তো ওই যে আমগো ওই যে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানা আছে না, বিষ্ণন্দী ফেরিঘাট নাম শুনছেন না? এই বিষ্ণন্দী ফেরিঘাট পার হইয়া মাঝে মধ্যে বানসারামপুর যাইতে হয়, নবীনগর যাইতে হয়, সুবিধা আর কি। হোমনা, তিতাস, দাউদকান্দি, মুরাদনগর এদিক দিয়ে একটু সুবিধা হয়। যাইতেছি তো মাহফিল শেষ করে আইতেছি, বয়াতির গুরু উঠছে। ওইটা আমার দেখে বাজাইরা সালাম, বোঝেন আজাইরা থাকলে যা হয় আর কি। আমার দেখে একজন আলাইকুম, এটা হলো বাজাইরা সালাম। সালাম কি আলাইকুম? আরে মিয়া ভাইরা কথা কয় না। আলাইকুম। এরকম যে অনেক দেখবেন যে মসজিদের ইমাম সাহেবরা বাজারে গেলে আনতাজ ওই হাজি সাহেবরা বাজারে দেয় আলাইকুম। আমারও যদি কেউ এইভাবে দেয় তখন আমি আলাইকুম, যে মন দেউইয়া হে মন দেউইয়া, কথা কন ঠিক কিনা? তোমরা বাইর যেটা না দূর রাইতে হয়ে গেছে অনেক ভাল লাগতেছে। ওই যে পিছনে বাপেরা কথা কয় না, না মারাবা ভাই। আর দিমু আজান দিমু, আমি এই কথাটা শেষ করে নি। ও আজান না দিলে যাইতো দিবি না? আরে বাবা রে বাবা, কি সাহস রে। আচ্ছা, আমি আওয়াতে আপনারা খুশি না বেজা? আগামী বছর যদি আবার আসি ইনশাআল্লাহ। যারা বলেছে আসবে না ওদেরকে জবাব দিয়ে দিবেন, হুজুর শুধু আসেই নাই, আগামী বছর আইবো, আল্লাহ বাঁচায় রাখলে আমরা হুজুরে আনবো, কথা কন ঠিক কিনা? ঠিক আছে না? আল্লাহ কবুল করুন, ধরে কোন আমিন। তো এইটার লগে আরেকটা দুয়ারি বাইরেছে, দুয়ারি বাইরে হুজুর আমি চিনি তো। আমাকে বালাইতো, তুই চিনি তো, আমি তো বালাইতো। এবার ডাক দিয়ে আস্তে আস্তে আয়া ওই যে ছোলা সানাবুট কিনছে, সানাবুট এরকম করে খাইতেছে, আর ডাক দেখা হুজুর আপনার ইয়া আজগা ওয়াজ আছিল কই? আমি কই হেদি কই? তা আমি কই তুঙ্গটা আছিল কই? হেদি কই? হেদি কই? ও মা, কতক্ষণ পরে দিয়ে আরো দুইটা বেরিস। ভাই আসসালামু আলাইকুম, এটা আবার একটু স্টাইল চেঞ্জ। আসসালামু আলাইকুম, আমি আবার স্টাইল করবো ইসলাম, কথা কয় না। হ্যাঁ, এক রুগী গেছে গণ ভাতলা ভাই না করে, তো মান্দা মুন্দা বেহা হইয়া ডাক্তারের কাছে গেছে। তা ডাক্তার আবার ক্রেডিট বাড়ানোর লেগে রোগের ব্যাখ্যা না হইনা ওষুধ দিতে চায় না। কিছু খাইছ খারাপ ডাক্তার আছে না, গেছেন প্যারাসিটামলের লেগে। আর বেডি মানুষ রুগী হইলে তো কোনো কথাই নেই, মানে ডাক্তার না পেয়ে পাইছে আর কি। জিগায় কয়টার মা হইছে, পাটার ঘরে ভাড়া তোর এটা জানি লাভ আছে। প্যারাসিটামল লইতেছি, তুই প্যারাসিটামল নিয়ে বিদায় দি, কথা কয় না। তো এরম এই ফাতলা হয় না, রুগী গেছে ডাক্তারের কাছে, তো মান্দা মুন্দা বেহা। তো ডাক্তার জিজ্ঞাসা, হ্যাঁ এরম কুকুরা লাগতো ঘরে বেহা হয়েছে করে, কি হয়েছে? তো হ্যাঁ কইতেছে, ডাক্তার সাহেব আমার ভাতলা হয় না। তো ডাক্তার সাহেব কইতেছে, কেমন ভাতলা হয় না? ভাঙ্গা খাও, নাহলে ওষুধ পাইতা না। লগে আবার কয়টা কম্পাউন্ডার থাকে না ভাই, কম্পাউন্ডার দিয়ে আবার ডাক দিয়ে কইতেছে, ঠিক হয় আঙ্গো ডাক্তারে আবার ব্যাখ্যা না দিলে ভাঙ্গা না করলে ওষুধ দেয় না। তো রুগী আবার আসিল খুব চেতা মেজাজ, রুগী আগে 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 কয় পাতলা হয় না তো, পাতলাই হয় আবার কেমন পাতলা, এটা আবার ভাঙ্গা করতে হয়। আপনি আবার বেশি কথা কন, বেডক্যার করে বেডক্যা আইসেন বেহা হইয়া কন কেমন পাতলা হয় না।
এই বেড়ায় মাথা নিচমি দিয়া কয়, ডাক্তার সাহেব রাগ হইন নাও, যেহেতু শুনতেছেন আমার ভাতলা ভাই না, কি মন তাহলে শুনেন, ধরেন আমার ভাতলা ভাই না, আপনি কুলি করতে পারবেন। যেমন কবিয়া হেমন বলাইয়া, কথা কন ঠিক কিনা? রাগ হইলে? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের মোতাবেক জীবন চলার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। তো এবার ওই দোহারি দি এই একটু ডাক দিয়ে কি কি আপনি হেলান থেকে ঘুমিয়ে দিয়ে উঠছো নি তুমি? হ্যাঁ, আরো করতাম তো তৃপ্তি মিটে নাই রে। আরে বাবা রে বাবা, এই যে ওয়াজখুর এলাকা দি, ইরুম এলাকা তো ভাই নেই, এটা ওয়াজখুর এলাকা। আল্লাহ আমল খুর বানায় দাও, আল্লাহ উলামায়ে কেরামের মহব্বতকারী বানায় দাও, বলেন আমিন। আমার ভাইরা তো এইবার ওই দোয়ারে দিয়ে আরো কয়েকটা কয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার ওয়াজ আমরা শুনি, তবে একটা কথা কি হুজুর, এই যে মাঝে মধ্যে যে আঙ্গ ভয়ের মধ্যে মানুষ কথা কয় না, অনেক হুজুরা কথা কয়, তা বাবা লাগে না, ভালো লাগে না। কি হয়েছে, কোনটা মন্দ কইছে? কয় হুজুর কে রে, এটা তো একটা মানে এটা তো জ্ঞানের কথা। ওই আঙ্গ বয়াতি গো গান হইনাও মানুষের দিল নরম হয়, অনেক মানুষ কান্দে, আপনি গো ওয়াজ হইনাও মানুষ দিল নরম হয়। আমি কই তুমি কথা শেষ হয়েছে? আমি কহ ঠিক কইছো, মুইটাও সিরা মুড়ি বিধান দা, কি বলেন পানি দেও সিরা মুড়ি বিধান দা। এইটা হই না বয়াতি কয়া ভিতরে ঢোক, এইটা আলাদা হুজুর। হ্যাঁ, গান হই না দিল নরম হয়। সকিনার মাই মর্জিনা কই গেল খুঁজা ভানা, বুড়িরা কান্দে। এটা কোন অর্থ হইল? এগুলো কোন অর্থ? মুসলমান একমাত্র কোরআন হাদিস শুনবে। গান বাদ্য হারাম, যারা বয়াতির দোহাই দিয়ে বলবে গান বাদ্য জায়েজ আছে, বুঝতে হবে এরা সঠিকভাবে আল্লাহর হুকুম মোতাবেক নবীর তরিকা মোতাবেক ইবাদত করে না। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করব কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়ে, আমার মনটা চাইতেছে আর কথা কইতে, কিন্তু কইতাম না। হ্যাঁ বেড়া, হ্যাঁ বেড়া, থাক এ বন্ধু থাক। হনো হনো, এবার বাকি কথাটা ফিনিশিং দেই। আচ্ছা কইতাছি তো, কোন জায়গাতে শোনো, আল্লাহ আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। এই এদিক তাকা, একটু আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন তোবারক তো নাই, তোবারক ছাড়াই বেরিয়েছে। সুবহানাল্লাহ, আমিও তোবারক, আমি বলে তোবারক। আল্লাহ আমাদেরকে মুবারক বানায় দেব। আলেমরা বুঝতেছে যে হুজুরের প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে, দীক্ষা আছে। হাসির খোরাক না ভাই, ঠিক না ভাই? আমরা পবিত্র হতে চাই কি চাই না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1 হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 হলো আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। বাবাজি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার কোন উম্মতের নর-নারীগণ ওনারা যদি সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবি। দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর ফরজ আর ওয়াজিব। উম্মতে মুহাম্মাদীদের নর নারীগণ যদি ঠিক মতন আমল করে,
আল্লাহ রাসূল বলেছেন আমার আল্লাহ ফরজ আর ওয়াজিব ঠিক মতন আদায় করার দরুন আল্লাহ পাক আমার ওই উম্মতের নন নারীদেরকে জান্নাত দান করে দিবে। আমার বন্ধুগণ, এবার আসেন 4 নাম্বার, নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। জোরে বলেন কি হওয়া? নবীজির সুন্নতওয়ালা, আবার নবীজির সুন্নতওয়ালা। তাহলে স্লোগানটা দেন, সুন্নত আছে যেখানে উম্মত আছি সেখানে, সুন্নত আছে যেখানে আমরা আছি। জোরে, সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে, বেদাত আছে যেখানে আমরা নাই সেখানে, মদ গাঁজা যেখানে আমরা নাই সেখানে, সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে। আরে বন্ধু, নবী বলেন কেউ যদি আমার সুন্নত মানে, আমাকে যদি আল্লাহর হুকুম মোতাবেক আমার কোন উম্মত যদি অনুসরণ করে, হাসরের ময়দানে আল্লাহ পাক আমার দ্বারা তাদেরকে সুপারিশ করাইয়া দিবি। অর্থাৎ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, দুনিয়াতে যারা মানবে নবীর সুন্নাত, হাসরের ময়দানে তারা পাবে নবীজির শাফায়াত। ওরে দয়াল নবীর সুপারিশে, দিনের নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। কিরে ভাই, ঘুমে ধরছে নাকি? তোরা দিয়ে আসতে কোথাও জোরে। তোমার মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি। পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোর আমার পাগল যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার পাগল যিনি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি। পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। মানবি সুন্নাত, থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত। নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। জোরে, নবীজির সুপারিশে। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ঢোল তবলা লাগছে? বেহুলা লাগছে? গান্দা লাগছে? কোরআনের পক্ষে থাকলে আমার ভাইরা হেফাজত করে কে? আর এটা আল্লাহর কথা। মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের ঈমান খালি বাড়তেই থাকে। যেমন এত রাইত হইছে, কারো অনেকের মনে আছে যে দূর কি রাইত হইছে, কত রাইত কত জায়গায় যায়, আজকে খুব মজা লাগতেছে, হুন্নাই যায়। তবে বেশি বালা বালা না, খিদা থাকতে খাওন বাদ দিতে হয়, নাহলে পেটে অসুখ হয়, ঠিক না? আমরা শুনবো কম, আমল করব, শুনবো কম, আমল করব। কয় কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহ আল্লাহ হওয়া যায়? বলছি কয়টা? 4টা। বাকি আছে কয়টা? একটা, শেষটা। শেষটা হলো আল্লাহ রসুল বলেন, আমার কোন উম্মতের নন নারী যদি নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করে। এই যুবক খেয়াল করো, নফল আমলের অভ্যাসে পরিণত করে। চার দোকানে বইয়া বাজে আড্ডা না দেওয়া, মোবাইলে সময় নষ্ট না করা, বাজে চিন্তা না করা, আল্লাহ পাকের জিকির করা,
বেশি বেশি সালাম দেওয়া, সকল ভালো কাজ ডান দিক থেকে আরম্ভ করা, বেশি বেশি দুরূদ পড়া, এই যে নফল কাজগুলো, এর দ্বারা ওলি আল্লাহ হওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী বলেন ৫ম নম্বর যারা নফল ইবাদত বেশি বেশি করবে, যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। সুবহানাল্লাহ। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহর ওলি হবে। তাইলে এই 500টা কাজের মধ্যে বলেন আল্লাহ পাকের গোলামি আছে না নাই? আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, মাশাআল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আলহামদুলিল্লাহ। এই এতক্ষণের আলোচনায় বিষয়টা আমি আপনাদেরকে সাজায় বললাম। আমার ভাইরা, আমরা মানুষ যেভাবে যে অবস্থায় আছি, ইমান যেহেতু আছে আমাদের, আসেন না আমরা একটু আমলটার পিছনে মেহনত করি, ইমানটার পিছনে মেহনত করি। ওই লোহা যেমন সাধারণ লোহা থেকে লঞ্চ, স্টিমার, জাহাজ হইয়া বছরের পর বছর পানিতে ভাসতে থাকে, ক্ষতি হয় না। আমরাও ইনশাআল্লাহ আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলে যদি মেহনত করে চলতে পারি, খোদার কসম আমরা দুনিয়া তো আমাদের সমস্যা হবে না, আখিরাতেও আমাদের কষ্ট হবে। আল্লাহ পাক আমাদেরকে মেহনত করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি এত রাইতে যদি আমি আজান দেই, আচ্ছা আজান এত রাইতে দিলে একটু শোনেন আমি বলি, অনেকে একটু মন্তব্যের দিকে নিতে পারে, তো যাই হোক মন্তব্যটা সাইডা নিতেছি। আমার এক টিচার আমাকে বলেছিলেন, মন্তব্যের দিকে কান দিবা না, গন্তব্য ঠিক রাখবা, ইখলাসের সহিত চলবা। মন্তব্যের দিকে কান দিবা না, গন্তব্য ঠিক রেখা ইখলাসের সহিত কর্তব্য পালন করবা। মন্তব্য, গন্তব্য, কর্তব্য, পাশের লোকে কত কিছু করবো এটা শোনা দিত না, ঠিক আছে না মোহতারাম হাজিরিন? তো এবার আমি বলতে চাই, আমি আজান দিতে পারি 1 সত্যের বিনিময়ে। আজান শূন্য খালি কানের মজা নিলে হইতো না, একটু ফাতলা করে বউ দোস্ত না নাকি? হ্যাঁ, আমার ওয়াজের ধান্দায় পড়ছে, বাইজাই দেখি বউ ওয়াজ হুনতাস, মাঝে মাঝে ভাগ পাইলে ওয়াজ হুনে, রান্না করে ওয়াজ হুনে হুনে। তো তরকারিতে যখন লবণ বেশি, মাঝে মাঝে একটু কম বেশ হয় না? তবে আজগা কি ওয়াজ হুনতে হুনতে কি আপনি যে কোন ঘটনা ধরছিলেন, এমন মজা লেগে উঠছে, তো লবণ যে একবার দিছিলাম মনে নাই। আমি আমার ওয়াইফের ব্যাপারে আমি খুব হ্যাপি, কথা বুঝছেন? ঘর বালা থাকলে সব বালা, ঘরে যে বেড়া, হ্যাঁ একটু সব জায়গায় বেড়া, ঠিক না? বউকে মোহাব্বত করবেন, দেখবেন স্বামী হিসাবে হায়াত আল্লাহ লম্বা করে দিব। সতী নারী যদি কপালে জোড়ে, আর না কান্দু না বেডি যদি জোড়ে, তত কত না কান্দি না বেডি, আরে বাবা রে বাবা, দেখবেন যে কি বেডি কি স্টাইল বোঝে। আর এডি হিক যে বিগত 13-14 বছর স্টার জাল চার্জ দি বাংলা দেখা, আরে কথা কয় না রে, সাউন্ড আছে। আজকে তোর আসলে মজ্জা গেছ গা, একবারে মজ্জা গেছ গা, যে এইটা কারে পাইলাম রে। আর আমিও মাওলানা আসাদরে কইছিলাম যে আমার মনে হয় আমি বীরাপুর সাইটে জিন্দেগিতে আই নেই, এই জীবনের প্রথম আইলাম, তো প্রথম আন্দার আন্দার লাগছে, এখন বালাই লাগে। তো যাক যাও, আগামী বছর জানাই দিও, এই যে মাইকে কয়ে দিলাম 17 ডিসেম্বর এই ডেটটা থাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? এরপরও যদি আবার কেউ কয় যে আমরা তো আগে ডেট করে লেছি, কবে ডেট করলে করছো ভাই, কি কন? ঠিক আছে না ভাই? 17 ডিসেম্বরে ইনশাআল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ডেট তো দিয়ে দিলাম, অনেক খাতায় যে রাখা বইছি কিনা এটা তোর খেয়াল নেই। আচ্ছা দেখ, আমি জানাবো ইনশাআল্লাহ, তবে আসবো এটা ইনশাআল্লাহ।
মোহতারাম হাজিরিন, আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে। শুধু আজান শুনে কানের মজা নিলেই হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়িতে হইবে ইনশাআল্লাহ। তবে আগের মতন দিতে পারি কিনা জানি না, দেখি একটু চেষ্টা করে দেখি। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ কত সুন্দর মায়াবী কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি তো ভালোই লাগতেছে, কিন্তু যারা ঘুমাইছে এরা কইব কোন মরার হুজুর আইছে রে, ঘুমায়ও শান্তি পাই না। এই এরকম আজান দিতে কইছে যুবকরা, এক মুরব্বী উঠটা কয়, হুজুর মানুর ঘুমি ব্যাঘাত ঘটবো, মনে করবো হুজুর আজান দিতেছে। আর বুড়ে আবার আমার পক্ষে আর কোনা দিয়া খারাপ কয়, তুমি চুপ করা হুজুর, আপনি দেন আসসালাতু খায়রুম মিনান নাওম না কইলি হইছে। মানে পক্ষও আছে বিপক্ষ আছে, তো দিব দিতাছি দিতাছি। আরে তোর দিতে আমার মুখস্থ রাখছে। আরে বাবা রে বাবা, একজনে কয় মদিনার ডাক দেন, একজনে কয় সরমনার ডাক দেন। দিতাছি দিতাছি, আস্তে আস্তে দিই। দেখবেন রেডিও খুললে দেখবেন কি মায়া করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। আরব আমিরাতে মক্কা এবং মদিনাতে যখন আযান নামাজের সময় হয়, তখন কেবলার দিক থেকে বিভিন্ন মসজিদ থেকে শ্রুতি মধুর কণ্ঠে নরম কণ্ঠে আওয়াজটা আইয়ে দিতাম। হ্যাঁ, মায়া করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? তাইলে ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, মুয়াজ্জিন গিরি করে খাইতার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনাতে দেখবেন এরকম নরম স্নিগ্ধতার সাথে আওয়াজটা আসে, মিষ্টি জোরে কথা কর। আবার দেখবেন সুন্নতি আযান একালিপের জায়গায় একালিপ, শরহে বেকায়াত মাসআলা অনুযায়ী আমাদের উস্তাদরা আমাদেরকে শিখাইছেন সুন্নতি আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দেখবেন চরমনাইতে উজানিতে যখন ইশকের ঢেউ খেলে প্রেমের তালে লম্বা সুর দিয়া মোটা গলার আওয়াজ দিয়ে করে কমো আল্লাহ
আকবার আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا ভাল লাগে খালি আমারটা ভাল লাগলে নিজের একটা পোলার এরম বানায় ওই যে দেয় না কাউন্সিলারে কথা কইতে দেয় কথায় আছে কুল্লু নাফসিন যাকাতুল মাউত আপনারা মনে করছেন আমি মনে হয় ভুলে গেছি আমি ভুলুইয়া বেড়া না এইটার নাম শরীয়তপুরি কথা কয় না দেখবেন যে অতি কিছু চালাইকা আছে কমঠে মুন্সি রাহনের লেগে মসজিদ রাখে না হ্যাঁ সারা জীবন মাস্টরি করছে অন্য নিজে নিজে কয় টেয়া দিয়ে মসজিদ রাহন লাগে আমি তো আজান দিতে পারি হ্যাঁ যে আজান দেয় কথা আসিল হইলে আজান হই না ঘুম ভাঙবো হইলে আজান হই না ঘুমাই দেখবেন যে আজান দেয় সরকারি আজান আসসালাতু খায়রুম মিনান নাওম আরে কথা দি কষ্ট ধরা 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 হ্যাঁ আজান দেয় আবার আকামত দেয় কাত কামাতি সালা তু কাত কামাতি সালা